ফাইনালি আজকের দিনটা, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। যদিও এটা তোমরা পরে ব্লগটা দেখতে পাবে। ফাইনালি আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আমার থেকে অনেক আগেই মা বোন সবাই উঠে গেছিলো। সবাই পুজোর জন্য বাসনপত্র ধোয়া, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করা সব কিছু করেছে। আমি রান্নাটা করব, তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি রান্নায় বসবো, আর সমস্ত যা যা গোপালের জন্য যে সমস্ত পদগুলো রান্না করব পরপর সব করে নেব। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। ভোগ রান্না যখন আমি করব তখন খুব বেশি কথা বলতে পারবো না, মাঝে মধ্যে একটু টুকটাক ব্লগ করব। কি ঝাঁকড়া হয়েছে! আচ্ছা, আমাদের বাড়িতে যা যা ঘাস ফুলের গাছ আছে সব কিন্তু বোন একটা বাড়ি থেকে ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিল, আর সেই ডাল থেকেই পুরো ভরে গেছে। হ্যাঁ, একটা দুটো কেনা, আর বাকি একটা দুটো ডাল নিয়ে আসা লোকের বাড়ি থেকে। যাই হোক, এখানে বোনও স্নান টান করে নিয়েছে। ও এখন সবজি পাতিগুলো ধুচ্ছে, মানে খিচুড়ির জন্য যা যা লাগবে। এখানেও সবজি রয়েছে, আর বাসনগুলো অলরেডি মা ধুয়ে রেখেছে। মা সকালে ধুয়েছে না আগের দিন ধুয়েছিল? আগের দিন রাতে ধুয়ে রেখেছিল। এই যে এই স্পেসটাতে আমি রান্না করব, তো এখানে ফ্লোরে পেপার পেতে নেব। কারণ প্রতি বছর কি হয় বলো তো, পেপার না পাতলে মানে এরকম হয়ে যায় যে তোমার অনেকটা তেলকালি হয়ে যায়। তো পুজোর প্রায় 4-5 দিন পর অবধি ওই তেলকালিটা উঠতে চায় না একদম। তো ওই জন্য পুরো ফ্লোরটাতে আমি পেপার পেতে নেব, তার উপরই রান্নাটা শুরু করব। তো এই আমাদের ডাইনিং রুম, এই স্পেসটাতে এই টেবিলটা একটুখানি সরিয়ে দেওয়ার চেষ্টা করব, না সরালেও অসুবিধে নেই। এই স্পেসটাতে রান্নাগুলো পরপর করে নেব। এই যে আমরা এখানে সমস্ত সেট আপ করে নিয়েছি। এখানে ওভেনটা রয়েছে, সিলিন্ডার মা ঠিক করে দিয়েছে, সবজি ধোয়া হয়ে গেছে, বোন ওখানে আলু কাটছে, মানে আলু ছুলছে। আর আমি এখানে প্রথমে খিচুড়িটা বসাবো, তাই এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে আপাতত আমাদের খিচুড়িটা হয়েছে, আলুর দম হয়ে মানে আলুর দম চলছে আর কি, বসিয়ে দিয়ে গেছি। এই যে বোন চলে এসেছে, ওর সাথে আমার গতকাল ঝগড়া হয়েছে, তাই আজকে সকালে একটু কান্নাকাটি, মনোমালিন্য অনেক কিছু হয়েছে। বাট আপাতত ঠিক আছে, পরিবেশ শান্ত, তাই তো? মানে আমাদের মধ্যেও ঝগড়া হয় তাহলে? কিছু বলছিস না কেন? চুপ করে আছে। সম্পর্কগুলো থাকবে কি করে? বাবা, ও এখন যেন এরকম ভাবে বসে যেন ইন্টারভিউ দিতে বসেছে, কি অবস্থা! তালের বড়া, মালপোয়া, ওগুলো সমস্ত ব্যাটারটা রেডি হয়ে আছে, শুধু এবার পরপর ভেজে নেব। আর লুচি ময়দা মাখানো হয়ে গেছে। আটার লুচি হতো, বাট এই মুহূর্তে আটাটা নেই, তাই ময়দার লুচি হচ্ছে। এখন বাজে 1:30, মোটামুটি 5টা-6টার মধ্যে হয়ে যাবে না আমার সব হয়ে যাবে। এইবারে যেন খুব তাড়াতাড়ি হচ্ছে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো, তাহলে একটু ফ্রেশ আপ হয়ে সন্ধ্যাবেলা সুন্দর করে সাজতে গুজতে পারবো। বস না এখানে, বস। সারাদিন টায়ার্ড হয়ে যায় না, আমি বস না। অন্যবারে হলে কি হয়, আমরা মানে রান্না করে শেষ করতে করতে 7টা 7:30 বেজে যায়। যদিও মা এখনো, হ্যাঁ অ্যালার্ম বাজছে, যদিও মা এখনো পুজোর কোনো জোগাড় কিছু করেনি, মানে বাবার জন্য শুধু রান্নাটা করা হলো। আমরা 4 জনে তো উপোস আছি, জলটা খাচ্ছি। আমি ভেবেছিলাম জলটা খাবো না, কিন্তু দেখছি জল না খেয়ে পারছি না, গলা একদম শুকিয়ে যাচ্ছে।
তো পুজোর জন্য যা জোগাড় মানে গোপালকে সাজানো স্নান করানো সেগুলো এখন আপাতত কিছু হয়নি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর যখন রান্না করছি তখন আমি কথা বলতে পারছি না, তো ওই জায়গাটা না আমি ভয়েস ওভার করে দেবো যে আমি কখন কি করছি। যে আজকে সকালে কি হয়েছে তুই ওটা বল, যে তোর সাইকেলের হাওয়া নেই। আরে সাইকেলে ও বলছিল যে থাকতেও পারে, হাওয়া নাও থাকতে পারে। ও অনেকদিন সাইকেল ইউজ করেনি, আমি তো কলেজে যাইনি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি বুঝবো। ও বাড়ি থেকে বেরিয়েছে, দেখছে সাইকেলের পেছনের চাকায় হাওয়া নেই, একদম পুরো প্লেন হয়ে গেছে, মাটির সাথে বসে যাচ্ছে। ও বেচারা গরমের মধ্যে আর পারেনি, আর অটো ওদিকটা খুব একটা যায়ও না, তো চলে এসেছে। আর আজকে দুপুরের যে শনিবারের পড়াটা ওটা কালকে রবিবার করে নিয়েছি। খড়দাতে যাবি তাই তো? ভালোই হয়েছে, পুরো দিনটা ছুটি। কাল তোকে একা যেতে হবে কিন্তু। আমাদের আমার কোনো পড়া নেই। ঠিক আছে, ওই তো স্টেশনে নেমেই আর কি রহরা বাজার, এই রহরা বাজার বলছি, ভবনাথ স্কুলের সামনে, মানে আমার স্কুলের সামনেই ও পড়তে যায়। তোর তো 7টা থেকে 9টা অব্দি গান, তুই তো 9টার সময় তো পুরো 8টায় পুরোহিত চলে আসবে। আমি বলছি এবারে ম্যাম মেসেজ করেছিল যে যেহেতু আগের দিন ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো সে কারণে আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবে দুটো ব্যাচেই, মানে ম্যামের স্যাটারডে যেটা দুপুরের ব্যাচ আর ইভিনিং এ আমাদের ব্যাচটা। তো ওটাতে আমি ম্যামকে লিখেছিলাম যে আজকের দিনটা আমি আসতে পারবো না, তো ম্যাম ওটাতে লিখলো যে তুমি না আসলে কি করে হবে, তাহলে তুমি বলো আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি তুমি আমাকে বলো এবারে পুজো যেহেতু আছে, আমি ম্যামকে বললাম, তো ম্যাম ওটাতে বললো যে তুমি তাহলে দেরি করে আসো, পুজো টুজো হয়ে গেলে তুমি সেটা তো তুই, আমাদের তো পুজো শুরুই হয় 8টার সময়। ওটাতেই আমি ম্যামকে বললাম যে আমার পুজো শুরু হবেই 8টার সময়। তো ম্যাম বললো ঠিক আছে তুমি 6টায় আসো, আমি তোমাকে 7টা 15-এর মধ্যে ছেড়ে দেবো, তোমার বাড়িতে পুজো আমি কোঅপারেট করে ছেড়ে দেবো। ঠিক আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বাড়িতে যে পুরোহিত প্রতি বছর আর কি পুজো করেন, প্রতি বছরই আমাদের বিশ্বকর্মা পুজো, মানে কারখানাতে যে বিশ্বকর্মা পুজো হয়, বাড়িতে জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মানে এই সব পুজোতে উনি পুজো করেন। এবার উনি কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে উনি ক্যামেরাতে আসতেও চান না, তাই আমি খুব একটা বেশি দেখাই না। তো উনি আমাদের বাড়িতে সমস্ত পুজো একদম সবার লাস্টে করেন। উনি জানেন যে আমাদের সমস্ত আয়োজন করতে করতে আমরা এত দেরি করে ফেলি। মা এইবারে বলছে যে একটু তাড়াতাড়ি আসবেন, উনি তখন ফোনে বলছে কি যে কি হবে তাড়াতাড়ি গিয়ে, আপনারা তো সব জোগাড় করে উঠতে পারবেন না, তার থেকে ভালো আমি সব বাড়িতে পুজো করে আসি, তারপর আপনাদের বাড়িতে যাব। তো আজ এইবারে প্রত্যেকবারে 9টার সময় আসে, এইবারে হয়তো রাত 8টায় আসবে, দেখা যাক, মানে রাত 8টায় আসুক বা 9টায় আসুক, উনি সব বাড়িতে পুজো সেরে তারপর আমাদের বাড়িতে আসবে। আর সেটা আমাদের জন্য ভালো হয়, কারণ আমার এরকমটা ভালো লাগে যে পুজোর সমস্ত কাজ টাজ করে নেবো, গুছিয়ে নেবো, তারপর একটু সাজবো গুজবো, তারপর সেজে গুজে, মানে পুজোর সময়টা একদম টিপটপ করে সেজে গুজে থাকবো, ওটা আমার ভালো লাগে ভীষণ। তো ওই সময়টা পাওয়া যায় না, রান্না টান্না করে না একদম টায়ার্ড হয়ে যাই, তো ওই জন্য সাজার জন্য আর ইচ্ছে বা এনার্জি খুব একটা থাকে না, বাট একটু সময় পেলে স্নান টান করে নিয়ে সুন্দর করে সাজবো। চলো দেখি আমার আলুর দমটা কি অবস্থায় রয়েছে। হুম, এই যে আমাদের এখন জায়গা চেঞ্জ হয়ে গেছে, মানে শিফট হয়ে গেছি আমরা। এখন আমি লুচিগুলো গোল গোল বানিয়ে দিলাম, ওদিকে পিঙ্কি লুচিগুলো ভেজে নিচ্ছে, আর ছোটো বোন এখন লুচিগুলো বেলছে। কি সুন্দর লুচি বেলছে, একদম গোল গোল হচ্ছে। আমি তো এত সুন্দর আমিও পারি না, সিরিয়াসলি এত সুন্দর গোল গোল আমিও পারি না। এইবারে শুরুও করেছে অনেকটা দেরি করে, বাট অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, কেন জানি না, আমরা বোধহয় অনেক তাড়াতাড়ি কাজ করেছি সবাই মিলে। আমার না কোন শাড়িটা পরতে ইচ্ছা করছে বলতো, আমার একটা পাইঠানি সিল্ক আছে, মানে রিয়েল পাইঠানি সিল্ক নয়, ওটা রিয়েলটার অনেক দাম, মানে সেমি পাইঠানি সিল্ক তোমরা বলতেই পারো। তো ওইটা বোধহয় 2বার আমি পরেছিলাম, একটা বিয়ে বাড়িতে একবার পরেছিলাম, আর একটা শ্যুটে আমি পরেছিলাম গত বছর পুজোর আগে, ভি মার্টের প্রমোশনাল শ্যুট ছিল, তো সেখানে আমি পরে গেছিলাম। তো ওই শাড়িটা ভাবছি আজকে পরবো মায়ের গয়না দিয়ে, বেশ ওটা গর্জিয়াসও আছে, আবার ওটা খুব লাইট ওয়েট, মানে খুব বেশি কষ্টও হবে না। যদিও জন্মাষ্টমীতে তো প্রতি বছর বৃষ্টি হয়, বাট এখনো অবধি বৃষ্টির তো কোনো দেখা নেই, প্রচণ্ড ব্রাইট সানি একটা ওয়েদার, দেখা যাক একটু বৃষ্টি হলে ভালো লাগবে। তোমরা তো জানোই অন্যান্য যে কোনো পুজোতে আমি উপোস করলে খুব সহজেই টায়ার্ড হয়ে যাই, ইভেন আমার রেগুলার যে ওয়ার্কগুলো সেগুলো আমি করতে পারি না, মানে কিছুক্ষণ পর থেকে আমার ভীষণ ড্রাউজিনেস হতে থাকে, আমার মনে হয় আমি টায়ার্ড ফিল করছি, আমি ঘুমিয়ে পড়ি, এরকম হয়। বাট এই গোপাল পুজো মানে জন্মাষ্টমীর দিন এরকমই হয় যে আমি সারাদিন উপোস করে থাকি, একদম সেই রাতের বেলা খাবো, পুরো দিনটা উপোস করে থাকি, অথচ আমার একটুও টায়ার্ডনেস ফিল হয় না। আমার মনে হয় পুরোটা দিন তো আমি অ্যাক্টিভিটি করতেই থাকি, মানে পুজোর কাজ থেকে শুরু করে সমস্ত কিছু,
তো আমার টায়ার্ডনেস ফিল হয় না, আমি কেন জানি না। অন্যান্য পুজোতে কিন্তু আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ি, আমি কিচ্ছু কাজ না করেও আমি টায়ার্ড হয়ে পড়ি, মনে হয় যেন খাচ্ছি না বলে কোনো এনার্জি পাচ্ছি না। বাট এই জন্মাষ্টমীর দিন আমি পুরো দিন রান্নার কাজ করতে থাকি, পুজোর কাজ করতে থাকি, কিন্তু আমার কোনো টায়ার্ডনেস হয় না। এই যে ফেক গাঁদা ফুলগুলো, এই গাঁদা ফুলের যে মালা টাইপের যেগুলো পাওয়া যায়, ওগুলো আমি আমার শ্যুটের জন্য ব্যবহার করতাম। তো এখন গোপাল পুজোতে যেহেতু খুব বেশি ফুল আনা হয়নি, তাই এরকম দরজাতে এই ফেক গাঁদা ফুলগুলো টানিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে। এগুলো প্লাস্টিকের, বাট অনেক দিন বেশ খুব সুন্দর থাকে। এই যে বোন সাজিয়ে দিচ্ছে, সাজা তুই। এই যে দোলনাটা যেটা দেখতে পাচ্ছ, এটা একদম স্টিলের একটা দোলনা। এটা বাবা কারখানাতেই আর কি বাবা বানিয়েছিল, অনেক বছর হয়ে গেছে, একটু মানে মরচেও পড়ে গেছে, বাট বেশ সুন্দর। হয়তো আরও দোকান থেকে কিনলে অনেক ডিজাইন দেওয়া আরও সুন্দর পাওয়া যেত। বাবা তো এগুলো প্রফেশনালি বানায় না, জাস্ট একটা র্যান্ডাম বানিয়ে দিয়েছিল, বাট বেশ ভালোই। তবে ওই দোলনার নিচের যে গোপালের বসার স্পেসটা একটু কম বলে আমরা খুব একটা বসাই না। যেমন করে ভালো লাগে তেমন করে দে। এই দেখো গোপালের দোলনাটা সাজানোর পর এরকম সুন্দর দেখতে লাগছে, ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, একদম পুরো ঢেকে দিয়েছি দোলনাটাকে, ভালো লাগছে দেখতে। এখন গোপালকে স্নান করানো হবে। কি বলছো মা? ও আমাদের গোপালের মাথার যে ফলস উইকটা রয়েছে সেটা আমরা পরাই না, সবসময় গোপালকে ওরকম ন্যাড়া করেই রাখি, কেন জানি না, আমাদের ওটাই ভালো লাগে, ওরমভাবেই দেখতে অভ্যস্ত হয়ে গেছি। ফাইনালি আমরা এই যে দেখতে পাচ্ছ সরু মতো যে বালাটা, এই দুটো বানিয়ে নিয়ে এসেছি। আর ওই যে চওড়া বালাটা ছিল ওটা না, মানে এরকম যে লকটা ছিল, হাতে দেওয়ার পর লকটা লাগানো যাচ্ছিল, ওই স্ক্রিউটা কোনোভাবে খুব সমস্যা করছিল, মানে হাতে ঢোকানোর পর কোনোভাবে ওই স্ক্রিউটা লাগানো যাচ্ছিল না, অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য, আর ওর থেকে যে বড় সাইজটা সেটা গোপালের হাতে খুব একটা ভালো লাগতো না, তাই এই সরু মতো বালাটা নিয়ে এসেছি। আর এই যে চেন, গোপালের এই চেনটা নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে, একদম ছোট বাচ্চা, কিউট বাচ্চাদের মতো দেখতে লাগছে। আর হ্যাঁ, এই যে জামাটা বোন কালকে রাতেই বানিয়ে দিয়েছে। তোমরা যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা এই কাপড়টা চিনতে পারবে। এই সেম ফ্যাব্রিকের আমার একটা শাড়ি রয়েছে, কোলাবোরেশনে পেয়েছিলাম, বাট সেই শাড়িটার ব্লাউজটা আমি ইউজ করিনি, ব্লাউজটা একদম নতুন কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু বোন জামা টামা বানায় তাই। তো সেই ব্লাউজটা দিয়ে বোন এই জামাটা কালকে রাতেই বানিয়ে দিয়েছে। আর এই সামনেটা ঘোরাও মা, কি সুন্দর জামাটা দেখতে লাগছে। এখানে পেছনে আবার একটা ফিতেও দিয়ে দিয়েছে, বেশ একটা খুব সুন্দর ফ্রক মতো। মা ভাবছিল যে এত তাড়াতাড়ি হবে, বাট ও একদম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই জামাটা বানিয়ে দিয়েছে। সবাই মিলে একসাথে গোপালকে সাজাচ্ছি। ফুলের মালাটা এত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। গোপালকে বসে দে করো, বসিয়ে দিলে আর করতে পারবো না তখন। বসে দাও, তুলে দিস না বাবু। না আমি তুলে দিচ্ছি, এটা তুলে দাও, ব্যবস্থা করছি না। ওইদিকে আরেকবার পাখিতে পড়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাটা একদম গোপালের জন্য এই আজকে জন্মাষ্টমী স্পেশাল জামা হিসেবে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। ছোট বড় হয়েছে না, এর থেকে বড় হলে ভালো লাগবে না, তাই না বল? তো একদম চেনটা একদম ঠিক আছে। না কানের কিছু পরিও না, ভালো লাগছে দেখতে এটা। আমি সরিয়ে দিচ্ছি দোলনা। ওহো হেভি লাগছে। দাদা একটু করে নেবো। এই জাস্ট শ্যাম্পু করে স্নান করে আসলাম, একদম চুল টুল ভিজা রয়েছে, একটু পরেই রেডি হব। এখন অনেকখানি সময় আছে, এখন বাজে 5:45, অনেক টাইম আছে, অসুবিধে নেই। বেসিক্যালি স্নানটা কেন করলাম, সকালেও একবার স্নান করেছিলাম যখন আর কি ঠাকুরের ভোগ রান্না করা শুরু করেছিলাম। আসলে অনেকক্ষণ রান্না টান্না করার পর দেখবে মানে একদম পুরো তেল চিপচিপ করতে থাকে, মনে হয় চুল টুল একদম আঠালো হয়ে গেছে। তো ওই জন্য ভালো করে মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি, একটু পর থেকে রেডি হব। এই যে এখন রেডি হচ্ছি, বাজে এখন 7টা। শাড়ি বের করে নিয়েছি, এই পৈঠানি সিল্কটা পরার কথা বলছিলাম সকালে তোমাদেরকে। এটা 2বার আমি পরেছিলাম, হয়তো জন্মাষ্টমীর জন্য একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে, বাট ভালো লাগছে। আর বোন পরছে এই শাড়িটা, এটা আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম, সেই ব্র্যান্ড থেকেই পাঠিয়েছিল এই শাড়িটা। এটা ভীষণ সুন্দর একটা শাড়ি, কুচির জায়গাটা এরকম পিঙ্ক কালার হবে, আর পুরো হোল বডিটা এই কচি কলাপাতা কালার রয়েছে, এটাও খুব সুন্দর। তো চলো আগে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেকের পেটে মানে ভুঁড়িটা বেড়ে যায়, অনেকের হাতের এখানে ফ্যাটটা জমে, বোনের যেমন তল পেটে ভুঁড়িটা বেড়ে যায়, বাট আমার মানে
একটু বেশি খেলে, একটু যদি আমি পেট ভরে বেশি করে ভাত খাই ইচ্ছে করলে, ব্যাস আমার গালটা প্রথমে ফুলে যাবে, যেটা খুব বাজে লাগে দেখতে, যেটা আমি একদম পছন্দ করি না। আর এটা আমার একটা ইনসিকিউরিটিও বলতে পারো, মানে আমার ভাল লাগে না যদি আমার গালটা ফুলে যায়। তো যাই হোক, চলো এখন পুরোটা রেডি হয়ে নি। হয়তো আমাকে একটু ডাল দেখতে লাগছে, যেহেতু শাড়িটা খুবই ব্রাইট আর ঘরে লাইটটা খুবই কম আছে, তো সেই জন্য একটু সেজে গুজে আসি, তাহলে ঠিক হয়ে যাবে। কি এই যে বোন ওখানে রেডি হচ্ছে, 1 ঘন্টা ধরে রেডি হওয়া শেষ হচ্ছে না, আর এখানে এসেছে এই বদমাস ছেলেটা যে এক গাদা বাজে বকছে, আর আমার মা এখানে রেডি হয়ে গেছে। দিদি এতক্ষণ চেয়ে যাচ্ছিল, এখন চেয়ে যেতে পারবে না। কেন, তোর চোখ মুখ শুকিয়ে গেছে কেন? তুই উপোস করেছিস? তুইও উপোস করেছিস? আমি মালপোয়া খেয়েছি গাইস, আই এম মালপোয়া বয়। বাহ, এই দেখো মায়ের এই লিপস্টিকের শেডটা মায়ের শাড়ির সাথে কি ভালো লাগছে দেখতে, হেভি লাগছে। এই শাড়িটা গত বছর পুজোতে মাকে আমি কিনে দিয়েছিলাম। আর এইখানে এই মেয়েটার ঢং শেষ হচ্ছে না। সাজছি তো আমি, তুই এত বিরক্ত কেন হচ্ছিস? পুরোহিত তো আসেনি এখনো অবধি। এই যে বোন গেছিল ওর গানের স্কুলে, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা প্রোগ্রাম ছিল, তো চলেও এসেছে। এখন বাজে কটা দেখতো ঘড়িতে, আমি চশমা পরে নেই, 7:45 বাজে। একটু পরেই পুরোহিত চলে আসবেন। আমরা এখন ফল টল কাটতে যাব। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তুই একটু আমাকে দেখা না ক্যামেরাতে, মানে ব্লগে একটু দেখা। খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যাজ কিছুই করিনি, একটু লিপস্টিকটা শুধু একটু ব্রাইট পরেছি। এই জন্মাষ্টমীর জন্য কি একটু ওভার লাগছে না তো? না না ঠিক আছে। আচ্ছা তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমাকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ কি বলছিস? এত বড় ওয়ার্ড বলার কোনো দরকার ছিল না, আমি জানি গর্জিয়াস মানে কি। এই পৈঠানি স্পেশালিটি হলো এই আঁচলটা, আঁচলের এই কাজটা। পৈঠানি সিল্কের আঁচলটা এরকমই দেখতে হয়। আর পৈঠানির ক্ষেত্রে মানে তোমার শাড়িটা যে কালারের থাকে, আঁচলটা সবসময় কন্ট্রাস্টে একটু ডিফারেন্ট থাকে। আর এই যে যদি রিয়েল পৈঠানি হয় না, তাহলে সুতোর কাজটা অনেক ইউনিক থাকে। এটা রিয়েল নয়, এটা সেমি পৈঠানি সিল্ক বলতে পারো। সূর্যায় নমঃ এষো পুষ্পং নমঃ শ্রী শ্রী সূর্যায় নমঃ এষো দীপং নমঃ শ্রী শ্রী সূর্যায় নমঃ এষো ধূপং নমঃ শ্রী শ্রী সূর্যায় নমঃ। বাবা তুই যে এত ভালো বেলুন ফোলাতে পারিস জানতাম না তো। গোপালকে অপূর্ব দেখতে লাগছে, বিশেষ করে এই জামাটাতে ভীষণ সুন্দর লাগছে। বোন এই জামাটা কাল রাতেই অল্প সময়ের মধ্যে বানিয়েছে, বাট জামাটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে মানুষই এদিকে আয়, মানুষই এদিকে আয়, মানুষই এসেছে। কি রে তোদের প্রোগ্রাম কেমন হলো? হ্যাঁ প্রোগ্রাম ছিল না আজকে? বা তোর মাথার খোপার কাটাটা দেখি, কালকেই কিনেছি। আমার মতো অনেকখানি। তো আমরা এবার প্রসাদ সকলকে, পুজো হয়ে গেছে, পুজো এইমাত্র শেষ হলো, তো আমরা এবার সকলকে প্রসাদ দেবো। চলো থালা নিয়ে চলে এসেছে, এবার একে একে প্রসাদগুলো একটু বের করি। না অর্কজিতের খাওয়া দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। লুচি দিয়ে তুই খিচুড়ি খাচ্ছিস? হায় ভগবান, অদ্ভুত অদ্ভুত খাওয়া। যাই হোক, এই যে আমাদের পুজো হয়ে গেছে, প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসছি। প্রচন্ড গরম, মানে সবাই ঘেমে একেবারে অস্থির। মা খাবার দাবার কেমন হয়েছে তোমার? এটা দুর্দান্ত হয়েছে, মালপোয়াটা দুর্দান্ত। বাবু তুই বল। সবার মধ্যে খায়, খুব ভালো হয়েছে। লুচিটা আমার আরেকটা খেতে ইচ্ছে করছিল, বাট আবার কি উঠতো তাই আর খাইনি। রাতে খাচ্ছেন না? হ্যাঁ। আর আমার থালা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ভালো হয়েছে। আমি সব খেয়ে নিয়েছি, থালা সাফ করে দিয়েছে। মানে সিরিয়াসলি, মানে শাড়ি পরার পর, মানে এতখানি খাওয়ার পর এবার মনে হচ্ছে একটু শরণে যেতে হবে। শয়নে যেতে হবে। আর এই লাড্ডুটা আমি আর খেতে পাচ্ছি না, কিন্তু লাড্ডুটার টেস্টটা এত ভালো, এটা বেকারি লাড্ডু। ওইটুকু লাড্ডু খেয়ে নে। কি ভালো ওইটুকুর লাগছে বাঁচিয়ে খেতে। আমি ভাবলাম পায়েসটা খাবো না, কিন্তু পায়েসটা দেখে তারপর একটুখানি নিয়ে মনে হচ্ছে আরেক চামচ নিই। প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর হয়েছে, এটাতে আমাদের কোনো ক্রেডিট নেই, তাই তো? অল ক্রেডিট গোস টু গোপাল। সব ক্রেডিট গোপালের, কারণ প্রত্যেকবারই যখনই রান্না করি শুধু জাস্ট এমনি ভেবে রান্না করি যেটা ভোগের প্রসাদ,
ওরকম কিছু ভাবি না যে নুন দিতে হবে, ঠিকঠাক রান্না করতে হবে, খুব সুস্বাদু হতে হবে, কিন্তু যখনই প্রসাদটা খেতে বসি তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি হয়েছে এটা। খিচুড়িটা তো অসম্ভব ভালো হয়েছে, এটা তো সবাই আলাদা করে বলার কিছু নেই, ভোগের খিচুড়ি খুব সুন্দর হয়েই যায় এমনিতে, কিচ্ছু না মানে কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হয় না, এমনি খিচুড়ি সুন্দর হয়ে যায়। তাছাড়া পায়েসটাই সবই খেতে খুব ভালো হয়েছে। এখন আমি উঠতে পারছি না আপাতত, আমাকে কেউ ধরে তোলো সিরিয়াসলি। গতকাল রাতে খাওয়া দাওয়া করার পর সবার মধ্যে আর এতটুকু এনার্জি বেঁচে ছিল না। আর বুঝতেই পারছো একটা পুজো কমপ্লিট হওয়ার পর প্রচুর কাজ থাকে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যা প্রসাদ আছে সেগুলোকে ফ্রিজে টিফিন বক্সে করে ঢোকানো, এই সমস্ত কমপ্লিট করে আমরা প্রায় 11টার মধ্যেই আর কি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সবাই মিলে, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর জন্মাষ্টমীর পরদিন মানে সকালবেলা মা গোপালকে 5 রকমের ভাজা, পোলাও এগুলো বানিয়ে ভোগ হিসেবে দেয়। তো এখন মা আর বোন মিলে ওগুলোই বানাচ্ছে। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, তবে এখন বাজে দুপুর 12:30। এখন ওগুলো বানাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে বোন টিউশন গেছিল, কটার সময় গেছিলিস তুই? 9:30। কটা থেকে পড়া ছিল? 9:30। 9:30 থেকে পড়া ছিল। ও টিউশন গেছিল, খড়দাতে পড়তে গেছিলো, এখন ফিরলো সবে। আর এখানে মা বানাচ্ছে 5 রকমের ভাজা, আর ওদিকে পোলাওয়ের জন্য চালটা কি করে রাখা আছে মা? হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে, পোলাও হবে। হ্যাঁ, হলুদ ঘি দিয়ে মাখানো আছে, পোলাও হবে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, যাই হোক আমি দূর থেকে কথা বলি। ওদিকে সমস্ত ভাজাগুলো হচ্ছে। পোলাওটা তুই করবি তো? কোন রান্নাঘর দেখেছিস? অতনু রান্নাঘর। এই যে গোপালের ভোগ এখানে রেডি হয়ে গেছে, বোন পোলাওটা বানিয়ে নিয়েছে, এখন সাজিয়ে দেওয়া হচ্ছে পুরো থালাতে। 5 রকমের ভাজা আছে, তার সঙ্গে পোলাও। আর জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টার ব্লগ হয়ে গেছে, যেটাকে আমাকে এডিট করতে হবে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ জন্মাষ্টমীর ব্লগ জন্মাষ্টমীর পরপর না দেখলে ভাল লাগবে না। তো চলো এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।